আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের স্বাগত। ঢাকামুখী ঢাকা থেকে ঢুকতে বগুড়ার প্রাণকেন্দ্র বনানী শুভেচ্ছা হোটেলে এক শিশু, 11 মাসের শিশু আর মাকে হত্যা করে তার স্বামী তার শ্বশুরকে নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। আসলে এটা ব্রেন, পাপ কখনো ভাবেকে ছাড়ে না, এটাই আসলে বাস্তব কথা। দেখেন, এটা একজন নিষ্পাপ শিশুকে খুন করে সে লাশ করতোয়া নদীতে ব্রিজের নিচে ফাঁড়িয়ে দিয়েছে। আসলে এটা কিরকম ধরনের ঘটনা মানুষ ঘটাতে পারে বর্তমান, সেটা ভাষায় প্রকাশ করতে পারছেন না। এই দেখেন শিশুটি কত সুন্দর চেহারা শিশুটি, আর যে মহিলাটি আসলে ছবিতে দেখে বোঝা যাচ্ছে না মহিলাটির বয়স কত হতে পারে। আমার তো ধারণা, ছবিটি দেখে আমি বুঝতে পারছি মহিলাটির বয়স মধ্যে 18 থেকে 20 বছর বয়স হবে। এই বয়সে, অল্প বয়সে হয়তো বা মেয়েটিকে বিয়ে দিয়েছে তার বাবা, কিন্তু কি কারণে তার স্বামী, পাষাণ্ড স্বামী, একজন তার মহিলাকে ঝগড়া লাগতে পারে তার স্বামীর সাথে। আপনি ঝগড়া লাগলে আপনি তাকে ছেড়ে দেন, আর বাচ্চাটা কি দোষ করেছিল আপনার কাছে ভাই? বাচ্চাটা কি দোষ করেছিল? এই বাচ্চাটাকে আপনি এইভাবে হত্যা করলেন। হত্যা করে কি সুন্দর অভিনয়, আপনি কিছু জানেন না ভাই, কিছুই জানে না সে। আর এইভাবে হত্যা করে শ্বশুর মশাইয়ের সঙ্গে তার মেয়েকে, তার স্ত্রী এবং তার শ্বশুর মশাইয়ের মেয়ে এবং নাতি, এবং তাহার যে খুন করছে খুনি তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে খুন করার পরে তার শ্বশুরের সাথে খোঁজাখুঁজি করতেছিলেন যে আমার স্ত্রী সন্তান কোথায় গেল, আমি খুঁজে পাচ্ছি না। আসলে মানুষের ভিতরে বর্তমান বিবেকহীন মানুষের বর্তমান কোনো বিবেক নাই। এত পরিমাণ মানুষের বিবেক খারাপ হয়ে গিয়েছে, সেটা ভাষা প্রকাশ করার মতো না। আসলে পাপ কখনো বাপেকে ছাড়ে না। আপনি ভুল করবেন, যদি আপনি মনে করেন যে আমি একটা খুন করছি, মার্ডার করছি, কিংবা চুরি করছি, ডাকাতি করছি, এটা আসলে আপনি ভুল করলেন। আপনি বিচার অবশ্য হবে। চোরের 10 দিন সাহদের একদিন, এটা আসলে কথা আছে, চোরের একদিন সাহদের একদিন। আপনি খুনি, একদিন না একদিন ধরা পড়বেনই আপনি। আসলে সত্য কখনো মিথ্যা হয়ে থাকতে পারে না, সত্য সবসময় সত্য হয়েই থাকে। আপনি যতই ঢাকার চেষ্টা করেন না কেন, সত্য সত্যই থাকবে। আপনি এটা সত্য কখনো ঢাকতে পারবেন না। আসলে সত্য ঢাকা সম্ভব না। বিশেষ করে খুব কষ্ট লাগে, নিষ্পাপ শিশু, 11 মাসের একটি নিষ্পাপ শিশুকে এইভাবে হত্যা করা হয়েছে। একজন পাষাণ্ড পিতা হয়ে তার বাবা সন্তানকে কিভাবে হত্যা করে, এটা আসলে খুবই কষ্ট এবং কষ্টজনক বিষয়। এটা ভাষা প্রকাশ করার মতো না। আমি চাবো সঠিক তদন্ত করে যে খুন করেছে তাকে একবারে কঠিন শাস্তি, মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো বিকল্প নাই। আসলে মৃত্যুদণ্ড দিয়ে ওই রকম ভাবে জেলখানার ভিতরে মৃত্যুদণ্ড না দিয়ে যদি প্রকাশ্যে মৃত্যুদণ্ডটা দেওয়া হতো, তাহলে হয়তো দেশে এরকম খুন খারাপি, মানুষ কষ্ট হয়ে এরকম কোনো কিছু করার চেষ্টা করতো না। বিচারটা প্রকাশ্যে করা হোক, এটা আমি আমার দিলের থেকে বলতেছি। বিচারটা যদি অপরাধীর বিচার যদি প্রকাশ্যে করা হয়, তাহলে একবারে জনসাধারণের সামনে একজনের দেখে আর একজন ওই ভয়ে ওই কাজটা করার চেষ্টা করবে না এবং করবে না। এরকম বিচার এই দেশে হলে হয়তো বা অনেক ভালো হবে, আমি মনে করি। প্রিয় দর্শক, আসলে এই শিশুটি দেখে কার কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আসলে অনেক দুঃখজনক খারাপ ঘটনা। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং সকলের জন্য আল্লাহ তাআলা যেন শিশুটিকে এবং শিশুর মাটিকে জান্নাত নসিব করে। অবশ্যই তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান যেন দেয় আল্লাহ তাআলা। তারা বিশেষ করে শিশুদের উসিলা করে, একজন নিষ্পাপ শিশু, আল্লাহ তাআলা তাদেরকে, নিষ্পাপ শিশুর দায়িত্ব আল্লাহ তাআলার হাতেই। তার মাকেও যেন তার উসিলা করে জান্নাতে নিয়ে যায়। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।